শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি গত ক্লাসে তোমাদের মডেল 5 এর আনসিন পেসেস নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখান থেকে ওয়ার্ড মিনিং করেছি। আজকের ক্লাসে মডেল 5 এর আনসিন পেসেস থেকে 5 এবং 6 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে 5 নং এ রয়েছে fill in the blanks, শূন্য স্থান পূরণ করো, খালি ঘরগুলো পূরণ করো। এখানে অপশন দেওয়া রয়েছে, এই অপশন অনুসরণ করে আমাদের শূন্য স্থানগুলো পূরণ করতে হবে। এখানে এ নং এ লেখা রয়েছে এ ফার্মার ড্যাশ এ গোস, একজন কৃষকের রাজবংশী কি সেটা ছিল, অর্থাৎ একজন কৃষকের একটি রাজবংশী ছিল। এখন এই ছিল অংশটুকুই বাকি রয়েছে, অর্থাৎ ছিল এর ইংরেজি হলো হ্যাড। এ ফার্মার হ্যাড এ ম্যাজিক গোস। তো আমরা যদি এই লাইনও ফলো করি, এ ফার্মার হ্যাড এ ম্যাজিক গোস, প্রথম লাইনেও দেওয়া রয়েছে এ ফার্মার হ্যাড এ ম্যাজিক গোস। আমরা এই লাইনটা ফলো করেই শূন্য স্থানটি পূরণ করতে পারি, অর্থাৎ এ ফার্মার হ্যাড হবে এখানে had a goose, একজন কৃষকের একটি রাজবংশী ছিল। এই ছিল অংশটাই fill in the blanks, অর্থাৎ শূন্য স্থানে বসাতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো he got and dash every day, সে প্রতিদিন একটি করে কি পেত? সে প্রতিদিন একটি করে ডিম পেত। তাহলে ডিমটুকু এখানে ফাঁকা রয়েছে, তাহলে ডিম ইংরেজি এগ। আমাদের এখানে অপশন দেওয়া রয়েছে, এখান থেকেও নিয়ে নিতে পারি এগ। এগ শব্দটা আমাদের এখানে বসাতে হবে শূন্যস্থানে, an egg every day। তৃতীয় প্রশ্ন হলো he has the egg every day, সে প্রতিদিন ডিমগুলো, এই শূন্যস্থানকে আমরা যদি কি ধরি তাহলে উত্তর পেয়ে যাব। সে প্রতিদিন ডিমগুলো কি করত? sold, এখানে লেখা রয়েছে the farmer sold the egg, অর্থাৎ ডিমগুলো প্রতিদিন বিক্রয় করত। তাহলে এখানে আমাদের এই অপশনটা হবে sold, S O L D, sold, he sold the egg every day, তিনি প্রতিদিন ডিমগুলো বিক্রয় করতেন। এখন আমি ডি নং শূন্যস্থানটি দেখব। ডি নং এ রয়েছে by dash the egg he got some money, কি করে শূন্যস্থানকে যদি আমরা কি ধরি তাহলে কি করে তিনি টাকা সংগ্রহ করতেন, তাহলে আমরা উত্তর পেয়ে যাই ডিমগুলো বিক্রি করে। আর বিক্রি করা ইংরেজি হলো সেল, আর আমাদের এখানে শূন্যস্থান আসবে যেহেতু সেল দেওয়া নেই, এখানে সেলিং আছে, সেলিং হবে বাই সেলিং, S E L I N G, সেলিং, বাই সেলিং বা he got some money, ডিম বিক্রয় করে তিনি কিছু টাকা পেতেন। এখন সর্বশেষ শূন্যস্থান কি নয়, এখানে রয়েছে soon he dash the belly of the goose, শীঘ্রই তিনি রাজবংশীটির কি কাটলেন। আমি শূন্যস্থানকে কি ধরেছি, কি কাটলেন। আমি যদি এই লাইনটা ফলো করি, soon he cut the belly, he cut the belly of the goose, soon he dash the belly of the goose, শীঘ্রই তিনি রাজবংশীটির পেট কি করলেন, পেট কাটলেন। আর কাটা ইংরেজি হলো কাট, তাহলে এখানে শূন্যস্থান হবে কাট, C U T, কাট। soon he cut the belly of the goose, শীঘ্রই তিনি রাজবংশীটির পেট কাটলেন। আশা করি সবাই শূন্যস্থানগুলো বুঝতে পারছো। এখন আমি 6 নং 6 নং ট্রু ফলস নিয়ে আলোচনা করব। এখানে এই নং এ রয়েছে the farmer had an ordinary goose, কৃষকের একটি সাধারণ রাজবংশী ছিল। আমরা যদি পেসেজ খেয়াল করি তাহলে দেখতে পারবো এটা সাধারণ নয়, অসাধারণ, অর্থাৎ জাদুকরী রাজবংশী ছিল। তাহলে এই লাইনটা ফলস হবে, আমরা তাহলে লিখব ফলস। এখন বি নং খেয়াল করব, the farmer got money by selling golden egg, কৃষকটি টাকা সংগ্রহ করত by selling, বিক্রয় করে গোল্ডেন এগ, স্বর্ণের ডিম। কৃষকটি স্বর্ণের ডিম বিক্রয় করে টাকা সংগ্রহ করত। তাহলে আমরা পেসেজ ফলো করলে দেখতে পারবো এই লাইনটা সঠিক রয়েছে, তাহলে আমরা এটা লিখব ট্রু, মানে সত্য যেটা বলে। এখন আমি সি নং দেখব। সি নং এ রয়েছে by the farmer were
ভেরি গ্রেডি, কৃষকটি খুব লোভী ছিলেন। দ্য ফার্মার ওয়াজ ভেরি গ্রেডি, কৃষকটি খুব লোভী ছিলেন। আসলে আমরা বাস্তবে তাই দেখতে পাই, কৃষকটি ছিল খুবই লোভী। তাহলে আমরা এটা লিখব ট্রু। তারপর ডি লং দেখব আমরা। ডি লং এ রয়েছে দা ফার্মার গ্রিউ ইমপেশেন্ট, কৃষকটি ধৈর্যহীন হয়ে পড়েছিলেন সবগুলো ডিম পাওয়ার জন্য। আসলে পেসেন্সে তাই লেখা রয়েছে, কৃষকটি খুব লোভী ছিলেন এবং তিনি ধৈর্যহীন হয়ে পড়েছিলেন। তাহলে এই লাইনটা আমাদের ফল, এই লাইনটা হবে আমাদের জন্য ট্রু হবে। দা ফার্মার গ্রিউ ইমপেশেন্ট, কৃষকটি ধৈর্যহীন হয়ে পড়েছিলেন। তাহলে আমরা এটা লিখব ট্রু। এখন আমি পরবর্তী প্রশ্ন দেখব ই রং। দা ফার্মার ওয়াজ এ ওয়াইজ ম্যান, ওয়াইজ মানে জ্ঞানী, কৃষকটি ছিলেন একজন জ্ঞানী লোক। আমরা যদি প্যাসেজ ফলো করি তাহলে দেখতে পারবো কৃষকটি মোটেও জ্ঞানী ছিলেন না, কারণ তিনি বোকামির কাজ করেছে, শেষ পর্যন্ত রাজবংশী জবাই করে দিয়েছে। তাই এই লাইনটা হবে ফলস, অর্থাৎ তিনি জ্ঞানী ছিলেন এটা সঠিক নয়, অর্থাৎ ফলস হবে। এখন আমি সর্বশেষ প্রশ্ন দেখব। দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ গ্রাজুয়াল ব্লসম, এই গল্পের মূল কথা হলো অতি লোভের তাতে কষ্ট, অর্থাৎ বেশি লোভ করলে সর্বশান্ত হতে হয়, সবকিছু হারাতে হয়। এই গল্পের সাথে এই লাইনটার মিল রয়েছে, তাই এই লাইনটা হবে সঠিক, অর্থাৎ ট্রু হবে। ট্রু। আশা করি আজকের ক্লাস সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। এর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সব এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।